এই মেয়েটি নিচের দাদাকে শুধুমাত্র কয়েকবার মার্শাল আর্ট প্রশিক্ষণ করতে দেখে আর পরের দিনই সে মঞ্চে উঠে চ্যালেঞ্জ করে বসে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নকে, কিন্তু সে তার ক্ষমতার জোরে দ্রুত প্রতিপক্ষের দুর্বলতা বুঝতে পেরে যায় আর তারপর এমনভাবে আক্রমণ করে বসে যার কারণে প্রতিপক্ষের পাল্টা মারার সুযোগই থাকে না। আসলে এই মেয়েটি এত শক্তিশালী হওয়ার একমাত্র কারণ হলো তার দাদা হলেন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। আসলে 30 বছর আগে তিনি একজন চ্যাম্পিয়নকে মেরে জিতে নিয়েছিলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নের খেতাব, কিন্তু তিনি ঘরে ফিরে আসার পর দেখতে পান তার কন্যাকে কেউ হত্যা করে ফেলেছে এবং শুধুমাত্র তার নাতনি কোনো রকমে বেঁচে রয়েছে। আর তারপর তিনি তার নাতনিকে নিয়ে গোপনে থাকতে শুরু করেন আর তিনি ঠিক করে নেন তার নাতনির 20 বছর পূর্ণ হওয়ার পরই তিনি তার কন্যা হত্যার প্রতিশোধ নেবেন। কিন্তু মেয়েটিও চাই তার মা বাবার হত্যাকারীকে খুঁজে বের করতে, তাই বছরের পর বছর মেয়েটি কোচিং অনুশীলন করতে থাকে আর নিজের ক্ষমতা দ্রুত বাড়ানোর জন্য চলে যায় একটি বক্সিং ক্লাবে, যেখানে অবৈধ ম্যাচ করা হতো। আর ক্লাবের মালিক দর্শকদের উৎসাহ বাড়ানোর জন্য রিংয়ে নামায় বিশ্ববিখ্যাত বক্সারকে, আর ছোট্ট মেয়েকে বিখ্যাত বক্সারের মুখোমুখি দেখে দর্শকরা সবাই অবাক হয়ে যায় আর তারা ধরে নেয় মেয়েটি তার সাথে জিততে পারবে না। এদিকে মেয়েটির দাদা বুঝতে পারেন সে ঘরে নেই আর তখনই তিনি বিছানায় একটি জীবন মৃত্যুর চিঠি খুঁজে পান এবং তিনি সঙ্গে সঙ্গে বিপদের আশঙ্কা বুঝতে পারেন আর তিনি রেগে একটা কাঠের টুকরো আকাশের দিকে ছুড়ে মারেন, কিন্তু তখনই আকাশে একটা রহস্যময় ড্রাগন জেগে উঠে আর তারপর তিনি তার নাতনিকে খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু এদিকে ম্যাচ শুরু হয়ে যায় এবং বিশ্বখ্যাত বক্সার মেয়েটিকে একটি ঘুষি মেরে তার মুখ থেকে রক্ত বের করে দেয় আর তখন ওই মেয়েটি বুঝতে পারে সে তার সাথে শক্তিতে পেরে উঠবে না, তাই পরের মুহূর্তেই মেয়েটি প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু তখনই সেই বক্সার একটি রহস্যময় বড়ি খেয়ে ফেলে যার কারণে তার শরীরে আলাদা শক্তি চলে আসে আর সে মেয়েটিকে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু মেয়েটি বহু কষ্ট করে আবার উঠে দাঁড়ায় এবং সেই বক্সারকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সেই বক্সার তাকে আবার এক লাথে মাটিতে ফেলে দেয়। আর তারপর যখন মেয়েটিকে হত্যা করতে যাচ্ছিল তখনই সেখানে মেয়েটির দাদা এসে তাকে বাঁচিয়ে ফেলেন আর তিনি মেয়েটিকে বুঝিয়ে বলেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তারপর তিনি নিজেই সেই বক্সারের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেন, কিন্তু সেই বক্সারের এক আঘাতেই তিনি উড়ে গিয়ে পড়েছেন অনেক দূরে। পরের বার দেখার জন্য ভিডিওতে লাইক করো।